আচ্ছা, আপনারা বলুন তো, দুজন স্টলওয়ার্ড প্রথমবারের জন্য যখন স্ক্রিন শেয়ার করছেন, মুখোমুখি হচ্ছেন, তখন সেটাকে কি বলবো আমরা? ক্ল্যাশ অফ টাইটান্স, নাকি একটা ভীষণ বন্ধুত্বের আবহ তৈরি হবে? কারণ দুজনেরই একটা কমন কানেকশন আছে এবং এতে দুজনের কানেক্টটা খুব, মানে বন্ডিংটা ভীষণ জোরালো। যাই হোক, আমার সঙ্গে যারা আছেন প্রথমে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত। দুজনকেই স্বাগত জানাচ্ছি কলকাতা টিভিতে। আমি দুজনকেই একটা প্রশ্ন করব যে আপনাদের প্রথম আপনারা একসাথে স্ক্রিনে আসছেন এবং আপনাদের যে একটা কমন কানেকশন আছেন, মৃণাল সেন চলচ্চিত্র পরিচালক, সেই কানেক্টটা আপনারা কি প্রথম দিন থেকে সেই ভাইবটা দুজনের মধ্যে টের পেয়েছেন? বা সেরকম কিছু ছিল না, এটুকু জানতাম যার সাথে কাজ করছি তিনি ভেরি ভেরি স্ট্রং অ্যাক্টার, আর আমি ওনার গানের খুব বড় ফ্যান। সবাই ওনাকে ডাইরেক্টর অ্যাক্টর হিসেবে অনেক বড় জায়গায়, কিন্তু দাদার গান শোনার যে আওয়াজ, একটা অদ্ভুত আওয়াজ আছে দাদা, সেই আওয়াজটা আমাকে টানে। বাট এ ভেরি মানে লাভলি সিঙ্গিং। আর অভিনয় হিসাবে কি বলবো, দুজনে যখন কাজ শুরু করলাম, আমরা ভীষণ অঞ্জনা ভীষণ আনপ্রেডিক্টেবল অ্যাক্টার। তো আমি জানতাম উনি হয়তো সিনটা এরম করবেন, তারপরে এমন করে ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু তার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টার আই শুড নট মেক সিনস, আই বেটার অ্যাডজাস্ট উইথ ইট। আর সেইভাবেই কাজ করেছি। অঞ্জনদা আনপ্রেডিক্টেবিলিটি, আর অঞ্জনদা জানেন মিঠুন কী করবে, অঞ্জনদা জানেন না। তো আমি ভীষণ সাইলেন্ট, আমি আমার মতো করে করি, সেটা উনিও অ্যাডজাস্ট করেছেন। একজনের দুজনের প্রতি শ্রদ্ধা জেগেছে, ভালো কাজ হয়েছে, আর সুন্দর একটা মিষ্টি কমেডি ছবি, ভালোবাসার ছবি। আমি মিঠুন চক্রবর্তীকে খুব রেসপেক্ট করি অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রচণ্ড রেসপেক্ট করি। আমার মতন যে কোনো অভিনেতা একটু স্ট্যান্ডার্ড অভিনেতা হলে তাকে রেসপেক্ট করবে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং খুব খুশি হবে একসাথে কাজ করতে, এটা উচিত হওয়া। অ্যান্ড আমি খুব এনজয় করেছি, বিকজ আমি আনপ্রেডিক্টেবল কিনে যাই না, কিন্তু মিঠুন চক্রবর্তী এখনও এই বয়সেও এতটা এফর্টলেস আমি ভাবতে পারিনি। মানে এফর্ট দিচ্ছে, সবাই এফর্ট দেয়, ডেফিনেটলি এফর্ট দিচ্ছে, এফর্ট দেবে না কেন, সেটা কাজ করছে, সেটা বোঝা যায় না, এখনও সে বুঝতে দেয়। মানে যার কিছু কিছু অভিনেতা আছে যারা এফর্ট খেটে অভিনয় করছে, সেটা স্ক্রিনে না খুব খেয়াল করলে বোঝা যায়। আর কিছু কিছু অভিনেতা থাকে যারা প্রচণ্ড খাটে কিন্তু বুঝতে দেয় না তারা কতটা এফর্ট দিচ্ছে, এত ন্যাচারালি তারা করে দেয়। সেই রকম একজন অ্যাক্টর, সেই রকম একটা অ্যাক্টর, খুব অনেক কিছু করছেন, কিন্তু খুব এত স্বাভাবিক, এত সহজে করে দিচ্ছেন যে সেটা কেউ পারে না, মানে খুব কম লোক পারে সেটা করতে। এবং অনেক সময় হয় কি, দুজনেই যখন অসম্ভব দাপুটে অভিনেতা, তখন অনেক সময় হয় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার একটা ওই প্রতিযোগিতা, একটা ওই বিষয়টা একটা তৈরি হয়। মানে অভিনয়টাকে, মানে ধরুন আমরা যদি হিট দেখি, সেখানে আমরা রবার্ট ডি নিরো বা এবং আরেকজন কে ছিলেন জানেন, আল পাচিনো, দুজনের ওই যে টক্করটা, এই টক্করটা কি কখনো? দেখো আমি তোমায় বলছি, লেট মি টেল ইউ দ্য ট্রুথ, রবার্ট ডি নিরো, আল পাচিনো অনেক দিনের ভয়ঙ্কর কাছের বন্ধু বলে এটা করতে পেরেছে। মানে দে আর ভেরি গুড ফ্রেন্ডস। স্ক্রিনে মনে হচ্ছে তারা টক্কর নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা প্রচণ্ড বন্ধু, এখনও বন্ধু। না হলে দে রেসপেক্ট ইচ আদার, না হলে এরকম সিন হবে না। আর আমি ওই টেকনিকে কোনোদিন বিশ্বাস করিনি, ওইটাতে কখনো বিশ্বাস, টক্কর নেওয়া, এ করা তা করা, এটা আমার ভালো লাগে না, আমি বিশ্বাস করি। আমি তো বললাম যে এই রেসপেক্টটা এলো কোত্থেকে, কে এটা যদি হয় তাহলে এটা গানা হলো, এসব নেই, দুজনের মধ্যেই ছিল না। যে টক্কর দিয়ে কাজ করা, যতটুকু সিন ততটুকু ঠিক করে করা, ডাইরেক্টর যতটুকু বলেছে ততটুকু রেসপেক্ট দিয়ে করা, এটাই আমাদের কাজ, যেটা আমরা দুজনে করেছি। মিঠুন
দা তো আগে কমেডি করেছেন, আমরা গোলমালেও দেখেছি। অঞ্জন দা কি এর আগে কখনো কমেডি? আমি ডিরেক্ট করেছি, আমি ভীষণ পছন্দ করি, কিন্তু আমাকে সেই রকম, আমি নিজের ছবিতে খানিকটা করার চেষ্টা করি, কিন্তু আমি মনে করি যে কোনো ভালো অ্যাক্টর মানে কমেডি থাকে, তার ইজ এ গুড কমেডিয়ান। আমাকে কেউ সুযোগ দেয়নি, আমি কী করবো? আমি জীবনে অনেক সুযোগই পাইনি, সে আমাকে কেউ দেয়নি, আমি কী করবো? এই ছবিটা পেয়েছি, আমি করেছি, কিন্তু কেউ দেয় না আমাকে কমেডি করে। সবসময় রাগি, একটা একটু ডার্ক এরকম চরিত্র দেয়, ব্রোড করছে, হ্যাঁ মদ খাচ্ছে, করছে, তা করছে, অ্যালকোহলিক অ্যান্ড দেন ওমানাইজার, হাবি জাবি এরকম চরিত্র দেয়। আমি কি করবো? আমার কিছু করার নেই। খুব সুন্দর, খুব মিষ্টি কাজ করেছে মিঠুন দা। এই কমেডি করার মধ্যে মানে কমেডিটা খুবই তো একটা খুব কঠিন, খুব টাইমিং এর ব্যাপার এটা, মানে এইটা কতটা চ্যালেঞ্জিং ছিল, মানে এই রোমান্টিক কমেডিটা? তুমি ঠিক বলেছো, কমেডি করাটা খুব শক্ত, মানে কোথাও কি ভাড়ামির দিকে চলে যেতে পারে আর কি, মানে ফাইন লাইন আছে, ভেরি থিন লাইন। তুমি যদি ওভার করো এটা ভাড়ামি হবে, আর না করলে খুব ভালো লাগবে। এটা একটা লাইট কমেডি, মানে কিরম হয়, কে পরমত যখন আসে স্ক্রিনে, ওরা নিজেদের ডিভোর্স নিয়ে এসছে, আর জানতে পারে এই লোকটা নিজেই জাজ, বাট এনার ডিভোর্স কেস চলছে। দে ফিল ব্যাড, কি এরকম একটা ভালো লোকের সাথে এটা কেন হচ্ছে, চল আমরা এদের দুজনকে মিলিয়ে দিই। ওই মিলিয়ে দেওয়াতে যত রকম প্রবলেম ক্রিয়েট করে, তাদের বেশি প্রবলেম বেশি বেড়ে যায়। এই বিশ্বনাথ এরা ক্রিয়েট বার করে দেয়। তারপরে ঢুকে অঞ্জনদা, মানে আমরা তিনজনেই কলেজ ফ্রেন্ড। অঞ্জনদা বুঝতে পারে কে এখন ডিভোর্স হয়ে গেছে, আর নিজেও ওরও পছন্দ ছিল আমার স্ত্রী, তো ভাবলো হয়তো যদি এই সময় লেগে যাবে, কিন্তু লাগলো না। আলটিমেটলি মাই ওয়াইফ ফাইন্ডস দ্যাট মাই হাজব্যান্ড লাভস মি মোর, সো মিলনটা হয়েছে। বাট ভেরি কিউট লাভলি ফিল্ম। এটা যেরকম বললেন মিঠুন দা, কখনো ম্যাচ মেকিং এর কাজ করেছেন বন্ধুদের মধ্যে? মানে ম্যাচ মেকিং করতে যাবো কেন, আমার কি দরকার? মানে নিজের জন্যই ম্যাচ খুঁজেছেন? হ্যাঁ, সব সময় ম্যাচে সব সময় আপনি দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, না বাট নাহলে কি লাইফ চলবে কি করে? আচ্ছা, এখন হৃদয় দিয়ে ম্যাচ খেলছেন? দেখুন, প্রেম তুমি 10 জনের সাথে করতে পারো, ভালোবাসতে তুমি 10 জনকে পারো, কিন্তু রেসপেক্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ একজনের সাথেই হয়। দ্যাট ইজ মাই ওয়াইফ, অ্যান্ড 50 years উই হ্যাভ বিন ম্যারিড। 50 বছর হয়ে গেল। অ্যান্ড তা তো বলে কি আমাদের মধ্যে টার্ময়েল ছিল না? অনেক টার্ময়েল ছিল, বাট যেহেতু রেসপেক্টে চলে যায়নি, সো উই স্টেড টুগেদার, উই রেসপেক্ট ইচ আদার। এখন তো ভালো বন্ধু হয়ে গেছি, আরও রেগুলার ঝগড়া হয়, মানে ছোটো ছোটো জিনিসই ঝগড়া হয়ে যাবে এখন। আগে এত হতো না, এখন একটু তুমি কেন আমার তোমার আওয়াজটা কেন উঁচু মনে হলো, কোথায় উঁচু? আমি খালি হ্যালো বলেছি, না তোমার আওয়াজের মধ্যে একটু উঁচু ব্যাপার ছিল, কি হচ্ছে কি ব্যাপার, এই ধরনের ফালতু সব খুব টাচি হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো এই ক্যারেক্টারের মতো ম্যাচ মেকিং কোনোদিন করার চেষ্টা করেননি আপনি? অঞ্জনদাকে জিজ্ঞেস করবো, অঞ্জনদা ওই ক্যারেক্টারের মতো কোনোদিন পরকীয়া করেছেন? না না, এবং কাকতালীয় হবে, আই ডোন্ট নো কেন কিভাবে। আমিও আমার স্ত্রীর সঙ্গে 50 বছর কাটিয়ে দিয়েছি। ঝগড়া প্রচণ্ড হয়, এবং ঝগড়া এখনো হচ্ছে, বাট সামহাউ আই এম টু লেজি টু ইউনো, একটা পয়েন্টের পর আই বিকেম টু লেজি টু গো আউট অ্যান্ড ডু সামথিং। তা বলে কি আমাদের মধ্যে কোনো প্রবলেম হয়নি? এখনো প্রবলেম হয়েছে, এখনো আছে, বাট আমি না, মানে অন্য আই হ্যাভ সামহাউ নেভার, এটা আমি ক্যামেরার জন্য বলছি না, আমার মনে হয় না যে, যেহেতু আমি রেসপেক্টেবলি একটা জায়গায় রেসপেক্ট পেয়েছি একজনের কাছ থেকে, এবং আমি একটা সংসার করছি এতদিন ধরে, যে ছেলেকে মানুষ করেছে, আমি তো মানুষ করিনি, আমি এখানে ঘুরে বেরিয়েছি, তো আমার কোনো আই হ্যাভ নো রাইট টু আর একজনের জীবনটা ডিস্ট্রয় করার অধিকার আমার নেই। অভিনয়ের জন্য আমি চরিত্রটা করছি মজা করে, কিন্তু আমি কখনো সেটা করি নেভার। অথচ আপনাদের দুজনেরই যে বাইরের ইমেজটা প্রচন্ড ফ্ল্যামবয়েন্ট একটা ইমেজ রয়েছে দুজনেরই, দুজনের ক্ষেত্রেই। কারণ আমাদের পেশাটা এটা, আমাদের তো পেশাটা তো ই করা নয়, মানে অন্য কিছু নয়, পুরুষ ঠাকুর তো নই আমি। আমার জব ইজ পার্ট অফ শো বিজনেস, তো সেরকম হয়, দ্যাটস ইট।
তো সেটা ইজ ভেরি ফানি। বাড়িতে ভীষণ মজা, সেটা নিয়ে হাসা। মিঠুনদা কি মনে হয় যে এত বছর ধরেও কেউ কোনোদিন কেন ভাবেননি আপনাদের দুজনকে একসাথে কাস্ট করার কথা? এটা বলতে পারবো, আমি বলতে পারবো না, আমি বলতে অঞ্জনদাও পারবেন না, পাবেনি। প্রতীক্ষিত ভেবেছে, অ্যান্ড দিস ইজ অলসো এ প্লাস পয়েন্ট ইন দ্য ফিল্ম। দুজন একসাথে কাজ করছি, যেটা লোকে দেখতে আসবে কে অঞ্জনদা মিঠুনদা একসাথে কাজ করছে, দেখি কীরকম। আপনার কি বললাম না, খুব ইন্টারেস্টিং গল্প। মানে তিনজনই বন্ধু, আর দুজন পছন্দ করেছে আমার স্ত্রীকে, স্ত্রী আমাকে বিয়ে করেছে। যিনি থাকেন বিদেশে, হঠাৎ ভাবলেন কি বোধহয় চান্স নেওয়া যাবে, এখন ডিভোর্স হয়ে যাচ্ছে শুনছি, কিন্তু চান্সটা লাগে না। একটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার শুরু মৃগয়া দিয়ে, এবং তারপর আপনি কিছু সমান্তরাল ধারার ছবি করেছেন, তাহাদের কথার মতো ছবি করেছেন, আবার আপনি পাশাপাশি একদম ঘোরতর কমার্শিয়াল ছবি করছেন, কলঙ্কিনী, কঙ্কাবতী, বা তার পরের দিকে এখন যে ধরনের ছবি করছেন, অঞ্জনদার ক্ষেত্রেও তাই। মানে এই যে দুটো জায়গায় এই যে স্বচ্ছন্দ যেভাবে, মানে এইটা কি খুব আমার ক্ষেত্রে তা নয়, মানে আমার ক্ষেত্রে তা না। আমি কারণ মানে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি করিনি। না মেইন স্ট্রিম মানে রঞ্জনা তো আমি মেইন আমি পপুলার ছবি ডিরেক্ট করেছি, কিন্তু মানে ওই রকম বড় মাপের মেইন স্ট্রিম, হ্যাঁ অবভিয়াসলি মানে মিঠুনদা ডিস্কো ডান্সার বা এই ধরনের ছবি আমি জীবনে করতে আমি পারবো বাংলার না। আমি পরিপ্রেক্ষিতে আমার বলছি, কাছে এটা কি খুব কনসিয়াস মুভ ছিল? ভেরি কনসিয়াস মুভ আমার তরফ থেকে, কারণ মৃগয়া করার পর আমাকে কেউ কাজই দিল না। আমি কিন্তু ভাবতাম আমি অ্যাল প্যাচিনো হয়ে গেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পর, কিন্তু কেউ কাজই দিল না। কেউ বলে কীরকম খালি গায়ে কাপড় পরে কেমন লাগবে, এইসব উল্টোপাল্টা। দেন আই ডিসাইডেড যে আমি আর এই ধরনের ফিল্ম করা, যতদিন আমি স্টার হচ্ছি, সুপারস্টার হচ্ছি। অ্যান্ড এক্স্যাক্টলি 93-তে এসে যখন আমি টিচ নাম্বার 1 স্টারডম, তখন বুদ্ধদা এলেন। বুদ্ধদা ভাবলেন মিঠুন তো করবে না, এত টাকা নেয়। আমি বলুন আমি করব, আপনি যা দেবেন সেটা নেব। আমরা বাড়ি পদাতে আপনাকে বলছি 6 টাকার রুমে থেকেছি, 6 রুপিস পার ডে, এই সার্কিট হাউসে। আমার স্ত্রী, 2টো বাচ্চা নিয়ে, তারপরে নমসী তখন সে ওয়াজ 3rd প্রেগনেন্ট, মশারি টাঙিয়ে তার মধ্যে শুতাম, উঠতাম, কাজ করতাম, চলে এসেছি। কোনোদিন কেউ বুঝতেও পারেনি কে মিঠুন চক্রবর্তী এরমভাবে থাকছে, কাজ করছে, চলে যাচ্ছে। ডিসকাস করতো সবাই, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব। সম্ভব হবে যখন ইউ বিলিভ ইয়োর সেলফকে, তুমি যেটা করতে এসছো তার দিকে বেশি নজর দাও, এসব আড়ম্বরের দিকে নজর দিও না। মানে বাঙালি নায়কের স্টিরিওটাইপটা আপনি ভেঙে দিয়েছেন একদম। হিন্দি স্টারের আমার এখানে একটু আগে আমি একটা ইন্টারভিউতে বললাম, হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং ইজ মৃগয়াতে হি শাইন করে গেল অ্যাজ অ্যান অ্যাক্টর, তো মৃণাল সেনের ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল। তারপরে সেই যদি আমরা হিসেব করে দেখি, এরকম ধরনের যারা, আমরা যদি নাসিরের ক্যারিয়ার দেখি, আমরা যদি ওমপুরীর ক্যারিয়ার দেখি, আমরা যদি আমার নিজের ক্যারিয়ার কথা আমি আসছি, এরকম যদি দেখি, শাবানা, স্মিতা, এরকম যারা যারা এসছে টেসছে, যারা শাইন করেছে অ্যাজ ইন সো কল্ড প্যারালেল সিনেমা বা আর্ট সিনেমা, অ্যাওয়ার্ড পেয়ে গেছে, তারা কিন্তু অনেক দিন একটা জায়গায় থেকেছে। মিঠুন ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ অ্যাক্টার্স, পারহ্যাপস আমি খুঁজে পাচ্ছি না, যে মৃগয়া করার পর থেকে যেতে পারতো এখানে। মৃণাল সেনের কাছে থেকে গিয়ে মৃণালদা কিছু একটা করতে পারতো, একটা কিছু এরকম। হি ডিডন্ট ডু দ্যাট, কারণ কিছু লোক থাকে যারা বুঝতে পারে যে একটা বিরাট বড় গাছের তলায় সে যদি সারা জীবন কাটায় বা কিছু অনেক দিন কাটায়, তার গ্রোথ হবে না। তো মৃণালদা তো একটা বট গাছ। মিঠুন ওয়াকড আউট অফ দ্যাট বট গাছ অ্যান্ড বিকেম আ গাছ হিমসেলফ, did disco dancer, became a star and a big star, proved himself, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। অ্যান্ড আবার কিন্তু সেই প্যারালেল সিনেমা বুদ্ধদেব দাশগুপ্ত তাকে যখন নিয়ে যায়, he again becomes an actor, and there is no disco dancer, there is no মারপিট, there is nothing. একটা মেগা স্টার, সে চলে এসে অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি করে, সে চলে এসে আবার ভাবে আবার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে চলে গেল। সো দ্যাট ইজ আ কমপ্লিট অ্যাক্টর। আমার ক্ষেত্রে আমি বুঝতে পেরেছিলাম দ্যাট আই ক্যানট বি আ স্টার, সেই জন্য আমার ডিরেকশন দিতেই হবে। এই ডিরেকশন দিতে হবে বলেই বুদ্ধদেব, মৃণাল সেন, এই এদের গৌতম ঘোষ, এই জগৎটার মধ্যে থেকে গিয়ে অ্যাক্টিং করে 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 কবে করে গান করে, অনেকটা খানিকটা সেই গান করে নাম করে, তারপর আমার যারা
কোম্পানি যারা আমার গান করেছিল সেই গান এত হিট করলো, আমি বললাম শোনো আমাকে দেখে ছবি না করালে আমি আর গান করবো। সো অ্যাগেন আই হ্যাড টু বার্গেন অ্যান্ড বিকাম আ ফিল্ম মেকার। সেই জন্য আমি তার সঙ্গে যোগাযোগ করেছি সিনেমাটা শেখার জন্য, কারণ আই এম নট আ স্টার, আই এম অ্যান অ্যাক্টর। আমার প্রশ্ন শেষের দিকে একটা লাস্ট, হ্যাঁ একটু এটা একটু পয়লা মে রিলিজ করছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এখন তো থ্রিলার, ডিটেকটিভ এই সমস্ত ভিড়ে এই রোমান্টিক কমেডি কতটা সফল হবে বা এই ছবিটা সম্বন্ধে কতটা আশা রাখছেন? দেখুন এগুলো বলা মুশকিল। থ্রিলার হোক চলুক ভালো, মারামারির ফিল্ম আসুক চলুক ভালো, আবার এটাও আসুক চলুক ভালো, কেন এটা একটা আমাদের চেষ্টা। আমার আর রঞ্জনদার, অঞ্জনা সবাই মিলে আমরা চেষ্টা করেছি প্রতীক্ষিত একটা লাইট কমেডি ফিল্ম বানিয়েছি। এবার দেখুন ভাগ্যের ব্যাপার, এটা কতখানি কী হবে সেটা বলা মুশকিল। আমার কি মনে হয় যে আইসামা অগলি যে প্রথমে যেটা মিঠুন বলেছে কিউট ফিল্ম, কিন্তু এটা কিউট মিষ্টি মজার বুড়োদের মজার প্রেমের গল্প। সো আই থিঙ্ক দ্যাট যেহেতু এত থ্রিলার ডার্ক 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 ডার্ক, দর্শকের জাস্ট ফর সারাক্ষণ যদি কেউ যদি বিরিয়ানি খায় তারপর একটা অন্য খেতে ইচ্ছে করে না, ইট মাইট ওয়ার্ক বিকজ ইটস ভেরি কিউট। কিউট ইজ দ্য রাইট ওয়ার্ড, ইজ কিউট মজার মিষ্টি একটা ছবি। যেমন একটা ডায়লগ আছে, বলে যবে থেকে প্রজাপতি রিলিজ হয়েছে বুড়োদের খুব বিয়ে করার ইচ্ছে বেড়ে গেছে। দিস ইজ সামথিং লাইক দ্যাট। অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল থ্যাংক ইউ ছবির জন্য। আমাদের আড্ডা আপাতত এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।